প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর স্কুল, আদি মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো আগুন। অপশান এ। হরপ্পা সভ্যতার ঘর বাড়ি তৈরি করা হতো পোড়া ইট দিয়ে। অপশান বি। হরপ্পা সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো? পোড়া ইট দিয়ে। অপশান এ। ভীমবেটকা গুহা ভারতের যে রাজ্যে অবস্থিত তা হলো মধ্যপ্রদেশ। অপশান সি। ইতিহাসের যে সমস্ত লেখা আজ পর্যন্ত পড়া যায়নি তা সেই সময়ের যুগকে বলা ঐতিহাসিক যুগ। ভারতীয় উপমহাদেশে প্রথম গ্রামকেন্দ্রিক সভ্যতা ছিল মেহেরগড় সভ্যতা। অপশান বি। খস্তম্ভ কর্ণাটক। হুনসি কৃষিকাজ মেসোপটেমিয়া। হরপ্পার সিলমোহর। খস্তম্ভ কর্ণাটক। হুনসি কৃষিকাজ নতুন পাথরের যুগ। হরপ্পার সিলমোহর মেসোপটেমিয়ায়। 3 দাগে মস্তিষ্কের আকার অনুযায়ী আদিম মানুষের ভাগগুলি লেখো। পাঠ্যপুস্তকে 18 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখো। মূলত মস্তিষ্কের আকার থেকে যে ভাগগুলো করা হয়েছে অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো সাপিয়েন্স, এই 4টি ভাগ তোমরা উল্লেখ করবে। আগুনের আবিষ্কারের 2টি সুবিধা লেখো। 20 নম্বর পৃষ্ঠা 20 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠার 20 দাগে প্রশ্নের উত্তরটি হলো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল। যে কোনো 3টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। একটি সভ্যতা হতে গেলে তার কী কী বৈশিষ্ট্য থাকা উচিত বলে তুমি মনে করো। 39 নম্বর পৃষ্ঠা 4 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 39 নম্বর পৃষ্ঠা 4 দাগে সভ্যতা হতে গেলে কী কী বিষয় থাকতে হবে। 4 দাগে আদিম মানুষ যাযাবর ছিল কেন। 21 নম্বর পৃষ্ঠা 25 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21 নম্বর পৃষ্ঠায় 25 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মেহেরগড় সভ্যতার সময় অনুযায়ী বিভিন্ন পর্যায়গুলি লেখো। 35 নম্বর পৃষ্ঠা 1 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মেহেরগড় সভ্যতার 3টি পর্বের কথা উল্লেখ রয়েছে। প্রথম পর্ব আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ। দ্বিতীয় পর্ব খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ। তৃতীয় পর্ব 4300 থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ। এই 3টি পয়েন্ট উল্লেখ করবে। কে কত সালে মহেঞ্জোদাড়ো সভ্যতা আবিষ্কার করেন? 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? 42 নম্বর পৃষ্ঠায় 24 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 42 নম্বর পৃষ্ঠায় 24 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়েছিল? 5 দাগে ভীমবেটকা গুহা চিত্র সম্পর্কে জানানো লেখো। 22 নম্বর পৃষ্ঠা 28 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 22 নম্বর পৃষ্ঠায় 28 দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হরপ্পাবাসীর ধর্মীয় জীবন কেমন ছিল? 47 নম্বর পৃষ্ঠা 55 দাগে প্রশ্নের উত্তরটি দেখো। বইয়ে 41 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখে নিও। 47 নম্বর পৃষ্ঠায় 55 দাগের হরপ্পার আদিবাসীদের ধর্ম সম্পর্কে কি জানা যায়, এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। 6 দাগে প্রাচীন ভারতীয় উপমহাদেশে আদি মানুষের জীবন কেমন ছিল আলোচনা করো। 15 নম্বর পৃষ্ঠা 5 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 15 নম্বর পৃষ্ঠায় 5 দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল আলোচনা করো। 36 নম্বর পৃষ্ঠায় 4 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 36 নম্বর পৃষ্ঠায় 4 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয়বস্তু উল্লেখ করে তোমরা খাতায় লিখবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।